ট্রেডিং সাইকোলজি এবং বিগিনার্সদের জন্য টিপস সংক্রান্ত এই ভিডিওতে আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি। এখানে ট্রেডিং সাইকোলজি সম্পর্কে আরও একখানা কথা আর একখানা ঘটনা আপনাদের সাথে শেয়ার করব, যেটা আপনার সাইকোলজিকে স্ট্রং তৈরি করবে। দেখুন, একটা বাস্তব উদাহরণ নিয়ে আমরা সেটাকে বোঝার চেষ্টা করি। মনে করুন আপনার দুই হাত ভেঙে গেছে। কোনোদিন এমন ঘটনা হয়েছে কি যে আপনাকে কেউ জল খাইয়ে দিচ্ছে? যদি হয়ে থাকে তাহলে একটু আপনি কি করুন, সেটাকে সেই জায়গাটাই ফেরত যাবার চেষ্টা করুন। আর আপনি যদি বিবশ হয়ে এরকম ঘটনা আপনার না হয়ে থাকে, ঈশ্বর না করুক আপনার সেই ঘটনা হোক, তাহলে আপনি একদিন অন্যের হাতে জল খেয়ে দেখুন। অবশ্যই আপনার যেন পিপাসা পেতে হবে, অর্থাৎ ভালো মতো তেষ্টা পেয়েছে। এই রকম অবস্থায় আপনার কাছের লোকটিকে বলুন যে আপনাকে গ্লাসে করে চুমুক দিয়ে জল খাইয়ে দিতে, বা উপর থেকে যেমন করে ঢকঢক করে খান তেমনভাবে খাইয়ে দিতে। আপনি একদিন নিজের সঙ্গে এই পরীক্ষাটুকু করুন আমার কথা শুনে। একবার পরীক্ষাটা করুন। যদি আপনার অভিজ্ঞতা থাকে তাহলে আমি যা বলবো ধরতে পারবেন, আর যদি আপনার অভিজ্ঞতা না থাকে তাহলে আমি যেটি বললাম সেটাকে করে দেখুন। যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে আপনার প্রচুর পিপাসা পেয়েছে। আপনি হয়তো এক গ্লাস জলই খেতেন, কিন্তু এখন কিন্তু এক গ্লাস জল যখন অন্যের হাতে খাচ্ছেন, আপনার কিন্তু পিপাসা মিটছে না বা মন ভরছে না। ভালো করে লক্ষ্য করে দেখবেন যে মন কিন্তু ভরবে না, আপনার জন্য তৃপ্তি আসবে না। আপনার সেরকম হারে আপনার তৃপ্তি আসবে না। নিজে হাতে যেটা খেয়ে যে তৃপ্তিটা, সেই তৃপ্তিটা পরের হাতে খেয়ে নেই। এই ঘটনাটা আপনি মানেন না মানেন? যদি মানেন একটু কমেন্ট বক্সে লিখুন যে হ্যাঁ স্যার আমি মানি, আমি এটা লক্ষ্য করে দেখেছি। আর যদি না হয় তাহলে পরীক্ষা করুন। পরীক্ষা করার পরে কালকে যখন করার পর আপনি আমাকে কমেন্টে লিখুন যে আপনি কি অনুভব করলেন, সেটা হলো কি হলো না। তাহলে আমি একটা পরিষ্কার ধারণা পাবো এবং বুঝতে পারবো যে আমি ঠিক কিনা সেটা আপনার হবে। আমি কিন্তু আমার মতে আমি এটা সঠিক, আমি আমার সঙ্গে ঘটেছে এবং বহু লোককে আমি স্টাডি করে দেখেছি, তাদেরকে জিজ্ঞাসা করে দেখেছি, তাদের হয় না। তো এই ঘটনাটা থেকে আমার সাইকোলজি, ট্রেডিং সাইকোলজির কি সম্পর্ক? অনেকেই এই পর্যন্ত এসে হয়তো বিরক্ত এবং ভাববেন যে কি অবান্তর, কোথায় ট্রেডিং আর কোথায় জল পিপাসা। হ্যাঁ, সম্পর্ক আছে। কি সম্পর্ক আছে এবং কি সাইকোলজি আছে ভালো করে বুঝুন। আপনি নিজের হাতে না খেয়ে কিন্তু তৃপ্তি পেলেন না, কিন্তু অন্যের বিশ্লেষণ করা স্টকে, অন্যের যুক্তিতে ঠিক করা স্টকে আপনি তৃপ্তি পাচ্ছেন কি করে? আপনাকে তৃপ্তি পাওয়া উচিত ছিল? তৃপ্তি পাওয়া উচিত ছিল না। সুতরাং আপনার মাথাকে বলুন যে আপনি নিজে যে কাজ করবেন, নিজে যে ভাবনা চিন্তা করবেন, নিজে যেটা অ্যানালিসিস করবেন, চার্ট নিজে যেভাবে পড়বেন, আপনার গুরু হোক তিনি। মনে করুন আপনি আমার কাছে শেখেন, আপনাকে আমি পই পই করে প্রাইস অ্যাকশন শেখালাম, আপনাকে পই পই করে সিস্টেম বোঝালাম, এরপরও আমি অ্যানালিসিস করে দিচ্ছি, কিন্তু আপনি চুপ করে শুনে সেটা পালিয়ে যাবেন না। আপনার কাজ হচ্ছে এবারে সেই চার্টটিকে আবার খোলা এবং আবার রিক্যাপচুলেট করা এবং বুঝে নেওয়া, আপনার মতো করে বোঝা যে আচ্ছা এই জিনিসটা হলো, আচ্ছা এই জিনিসটা হলো। আপনি নিজে বিশ্লেষণ করবেন, নিজে সেটাকে ভালোভাবে দেখবেন, বুঝবেন, তবে আপনার ভিতরে সেটাকে ঢুকবে। মনে রাখবেন, অপরের হাতের দ্বারা অপরের বিশ্লেষণ করা, অপরের জিনিস করে দিয়ে আপনার কিন্তু তৃপ্তি হবে না। যারা খুঁতখুঁতে হয় তারা অন্যকে কোনো কাজ দিয়ে ভরসা পান না। হতে পারেন তিনি আপনার থেকে ভালো করবেন, কিন্তু আপনি তো করবেন না। তিনি নিজের দ্বারা সেটাকে করবার চেষ্টা করবেন। আপনার চোখ চারিপাশে একবার চোখ বুলিয়ে দেখুন, এ ধরনের অজস্র লোক রয়েছে। আপনি যে কাজ করতে ভালোবাসেন, মনে করুন যে আপনি রান্না করতে ভালোবাসেন, বা ঘরে খাসির মাংস এলে পরে আপনি সেটিকে রান্না করেন। আপনার ঘরে কিন্তু রান্না করার প্রচুর লোক আছে, কিন্তু তা সত্ত্বেও আপনি একটা স্পেশাল জিনিস পান, যেটিকে করে আপনি একটা খুশি হন, আপনার একটা তৃপ্তি আসে। আপনি যদি 5 স্টার হোটেলের কুককেও নিয়ে আসেন, তাতেও কিন্তু আপনার সেই জিনিসটা, ফিলিংসটা কিন্তু আসবে না। আপনি সমস্ত কাজ করার মধ্যে যে আনন্দটা পাবেন, সেই আনন্দটা কিন্তু আপনি পাবেন না। তাহলে হয় না যে একটা ছোট জিনিসে যদি আপনি তৃপ্তি খোঁজেন, ছোট জিনিসে যদি একটা মানসিক সাফল্য পান, একটা সাইকোলজিক্যাল জোর পান, তাহলে পরে সেটা ট্রেডিংয়ের ক্ষেত্রে বা অ্যানালিসিসের ক্ষেত্রে কেন নয়? একবার আয়নার দিকে তাকান এবং আয়নার দিকে প্রশ্নটা নিজেকে করুন যে কেন আমি এই জিনিসটা করব না, নিজে অ্যানালিসিস করব না, কেন অন্যের কথা চোখ বন্ধ করে আমি ভরসা করব? আমি অবশ্যই এই জিনিসটাকে খেয়াল করবেন এবং অ্যানালিসিস কিন্তু নিজে করবেন। শুনলেন, মিলিয়ে নেন একবার।
আমি বোঝালাম, আমি পড়ালাম, আপনি আবার সেই চার্টটা খুলুন, সেইভাবে দেখুন এবং দেখুন যে আমি যা বললাম পড়তে পড়তে তারপর রিপিট করুন নিজের মনের মধ্যে এবং অনুভব করার চেষ্টা করুন। যদি এই জিনিসটাকে আপনি বারংবার করতে থাকেন তাহলে ধীরে ধীরে আপনি শিখতে থাকবেন এবং নিজে অ্যানালিসিস করার একটা প্রবণতা তৈরি হবে। আর নিজে যখন অ্যানালিসিস করে একটা সিদ্ধান্ত উপনীত হবেন, তার ইনস অ্যান্ড আউট আপনি সমস্ত কিছু জানবেন। কোন জায়গায় বেরোতে হবে, কেন বেরোতে হবে, কেন সাপোর্ট নিচ্ছে, কেন রেজিস্ট্যান্স নিচ্ছে, চলন দেখে বুঝতে পারবেন ওপরে যাবে কি যাবে না। কারণ প্রত্যেকটা জিনিসের মধ্য দিয়ে আপনি গোথ্রু করেছেন। আমি আপনাকে বললাম 13 টাকায় জিনিসটা কিনুন, 26 টাকায় বেচে দেবেন। এটা কিন্তু ট্রেডিং নয়, এটা কিন্তু ট্রেডিং নয়। এটা টাকা ইনকাম বাই চান্স একদিন হয়ে যেতে পারে, কিন্তু 13 টাকা থেকে যখন 12 টাকা, যখন 11 টাকা হয়ে যাবে, আমি স্টপ লস নিয়ে বেরিয়ে যাব, আপনি কিন্তু পারবেন না। আপনি ভাববেন এতটা লস কী করে বুক করব। কিন্তু পজিশনের মধ্য দিয়ে যখন যাবেন তখন আপনি কিন্তু জানেন যে এই লেভেলটির নিচে যদি বাই চান্স চলে আসে তাহলে পরে এর ঘোরার চান্স কিন্তু মুশকিল আছে, আমি কিন্তু বেরিয়ে যাব। হতে পারে তার পরের দিনই বিরাট ক্যান্ডেল তৈরি করে ওপর দিকে চলে যেতে পারে, সো হোয়াট, তাতে আপনার কি যায় আসে? আপনি বিশ্লেষণ করেছেন, সেই বিশ্লেষণের জায়গাতে এটা পড়েনি, এখান থেকে আপনি বেরিয়ে এসেছেন। সুতরাং আপনি নিজে হাতে যত বিশ্লেষণ করবেন তত কিন্তু আপনি পোক্ত হবেন। বারবার করে আপনাদেরকে বোঝাবার চেষ্টা করছি। সুতরাং নিজে হাতে বিশ্লেষণ করার চেষ্টা করুন। প্রত্যেকটা অংশকে, যেটি আপনি ইউটিউব থেকে শুনলেন, যেটি আপনি কোনো কোর্সে শুনছেন, সেটিকে নিজে চার্টে দেখে নিজেকে প্রশ্ন করুন এবং অজস্র প্রশ্ন করে তৈরি করুন সেই ব্যাপারটাকে নিজের হাতে, এবং তবে কিন্তু আপনার মস্তিষ্কে ঢুকবে। আপনার মস্তিষ্ক বলবে যে তুমি নিজে করেছো, তুমি সঠিক করেছো, তুমি এগিয়ে যাও। আপনার বিশ্লেষণ করে যখন বিপদে পড়বেন না, তখন প্রত্যেকটা বিশ্লেষণ আমার মস্তিষ্ক টুক 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 করে আপনাকে দিতে থাকবে। যাচ্ছে দেখো এটা হচ্ছে রেজিস্ট্যান্স। আপনাকে পরের কথা মনে করতে হবে না যে চলি একবার স্যারকে ফোন করি, দেখি একবার স্যারকে ফোন করি, কিংবা মনে হবে একবার ইউটিউব ভিডিওটা দেখি যে এই জায়গাটাতে সাপোর্ট বলেছে, এটাকে ভেঙে গেলে কি করতে হবে। কেন আপনি সেটা দরাদরি করবেন? যখন আপনি রিডিং করবেন তখন কে কে থাকবে? আপনি থাকবেন, আপনার চার্ট থাকবে, আর মাঝে কেউ থাকবে না, কেউ থাকবে না। যত বড় বড় যুদ্ধক্ষেত্রেই হোক, যত যা জিনিসই হোক, এই দুজনের বাইরে আর কেউ থাকবে না। মাধ্যমিকের ছাত্ররা যখন ক্লাসে বসেন, ক্লাস করার জন্য তারা পরীক্ষায় বসেন, তখন কিন্তু মাস্টারমশাই যা শিখিয়ে দিয়েছেন তা ভুলে যান। এবার আপনার আর পরীক্ষা খাতার সম্পর্ক একই দায়। যখন অ্যানালিসিস করেছি, আমি করেছি, লাইভ মার্কেটে কিন্তু আপনাকে ট্রেড করতে হবে, আপনি আর অমুক। এই যে এত লাইভ ট্রেডিংয়ে দেখবেন এত ভিড় হয় কেন? কারণ তাদের মধ্যে কিন্তু কোনো রকম নিজস্বতা তৈরি হয়নি, একজনের সাপোর্ট ছাড়া তারা চলতে পারছে না। আমি চাই না যে আপনাদের মধ্যেও তাই হোক। আপনারা নিজে দাঁড়াবেন, রিজু হয়ে মেরুদণ্ড সোজা করে আপনি বিশ্লেষণ করবেন এবং আপনি সঠিকভাবে সেটাকে পালন করবেন এবং প্রফিটেবল হয়ে উঠবেন। এবং সেটা করতে গেলে পরে সাইকোলজিকে জোর করুন, মাথাটাকে জোর করুন, নিজে অ্যানালিসিস করুন। আমরা মাথা ধীরে 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 তৈরি হতে থাকবে এবং আপনি অবশ্যই সফল হবেন। তাহলে আজ থেকে প্রতিজ্ঞা করুন, যেখানে যা খুশি শুনছেন, একটা খবর হতে পারে, একটা বিশ্লেষণ হতে পারে, একটা স্টকের নাম হতে পারে, যা খুশি হতে পারে, আপনি নিজেও সেটাকে শুনে একবার মিলিয়ে দেখবেন যে আপনি বুঝতে পারছেন কি পারছেন না, এবং তারপর সেই বিষয়ে সিদ্ধান্ত নেবেন। আজকের ভিডিও পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।